সেই ব্যক্তিটি হচ্ছে একমাত্র এই অত্র এলাকার কৃতি সন্তান, অত্যন্ত সুখ্যাতিপূর্ণ সন্তান, সে মরহুম ইব্রাহিম সাহেব। এবং শ্রদ্ধাভরে আমি স্মরণ করছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যে ওনার সুযোগ্য সন্তান আলহাজ, আমার পরম শ্রদ্ধেয় জনাব আলহাজ মরহুম আবুল বাশার চৌধুরী সাহেব সহকারী ঈদগাহে যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আজকের এই শুভ উদ্বোধনী দিনে আমি প্রথমে তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলবে আমিন। সম্মানিত হাজিরিন, আসলে সত্যিকার অর্থে দীর্ঘদিনের এটা একটা স্বপ্ন ছিল যে বিশাল এই অত্র এলাকার জন্য সবচেয়ে বড় একটি ঈদগাহ, যেইখানে অন্ততপক্ষে 6-7,000 লোক ঈদগাহে নামাজ পড়ে এবং তদূর্ধ্ব লোকও হতে পারে আমার জানা মতে। তবে এই সুন্দর একটি পরিবেশ, এত বড় বিশাল একটি ঈদগাহে অবশ্যই সেখানে রাস্তার প্রয়োজন এবং সৌন্দর্যমণ্ডিত একটি গেটেরও প্রয়োজন। তাই সেই অনেক দিনের স্বপ্ন ছিল জনাব এবিএম জহুরুল ইসলাম সাগর অত্র এলাকার মানুষের। আজকে আমি মনে করি যে এই সভাপতির মাধ্যমে আজকে সুন্দর একটি যে ঈদগাহের একটি গেট শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা দোয়া করি যাতে করে কাজটি সম্পূর্ণভাবে শেষ করতে পারে। পাশাপাশি যে ঈদগাহের জন্য যে আরও সুন্দর যে পরিবেশ, যে রাস্তার যে সমস্যা রয়েছে, ওনার মাধ্যমে যাতে করে আমরা ভবিষ্যতে যে অনতিবিলম্বে এই সমস্যাটুকু যাতে করে উনি সমাধান করতে পারে, ওনার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে আজকের মতো আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।